শীতকাল বেশ জমিয়ে পড়লেই মোহনা চা খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। কারণ মোহনা মনে করে এরকম কড়া শীতের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো গরম গরম চা। গরম গরম চা পান করলে তার শরীর খুব আরাম অনুভব করে। তাই শীতের মধ্যে এরকম গরম গরম চা ছাড়া মোহনা একেবারেই থাকতে পারে না। কিন্তু বিয়ের আগে মোহনার এরকম দিনে 50 বার চা খাওয়ার বদ অভ্যাস একেবারেই ছিল না। বিয়ের পর একবার মোহনা তার স্বামী চঞ্চলের সঙ্গে ময়দানে ঘুরতে যায়। চঞ্চল প্রাইভেট সেক্টরে কাজ করায় তার মাথার উপর সবসময় কাজের চাপ থাকে। তাই বেশিরভাগ সময় চঞ্চল চা খায়। আর ময়দানে গিয়ে মোহনার ভীষণ খিদে পেলে চঞ্চল নিজের বউকে চা খাওয়াতে নিয়ে যায়। আমি তোমাকে বললাম যে আমার খিদে পেয়েছে, আর তুমি আমাকে খিদে পেটে চা খাওয়াতে নিয়ে এলে। এরকম ভর দুপুর বেলায় আমি কি চা খাবো? আমাকে তুমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়াও, আমি একেবারেই চা খাবো না। আরে ময়দানে এলে বিমল কাকার চা না খেয়ে একেবারেই বাড়ি যাওয়া যায় না। বিমল কাকার হাতের তৈরি মালাই চা একদম স্পেশাল। তুমি এই শীতের মধ্যে মাটির ভাড়ে 1 কাপ মালাই চা খেয়ে দেখো। মালাই চা খাওয়ার পর তুমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনের নাম একেবারে ভুলে যাবে। আমি যখনই কাজের সূত্রে ময়দানে আসি তখনই বিমল কাকার হাতের মালাই চা না খেয়ে বাড়ি যাই না। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে মালাই চা খাই, আর কি করব। মোহনার কথা শুনে বিমল বেশ গরম গরম ধোয়া ওঠা 2 ভাঁড় মালাই চা দিয়ে দেয়। চঞ্চল এবং মোহনা বেশ আরাম করে মালাই চা খায়। এত সুন্দর গরম গরম মালাই চা খেয়ে শীত কাতরে মোহনার ঠান্ডা অনুভূতি একেবারেই কেটে যায়। বিমলের হাতে তৈরি মালাই চা মোহনার বেশ ভালো লাগে, তাই সে আরো অনেকগুলো ভাঁড় মালাই চা খায়। বাহ কাকা, তুমি তো বেশ দারুণ মালাই চা বানাও। আমি চা খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন তোমার হাতের মালাই চা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। শীতকালে এরকম গরম গরম চা থাকলে আর কিছু খাবারের দরকারই পড়বে না। এই বলে মোহনা প্রজাপতি বিস্কুট চায়ে ডুবিয়ে ডুবিয়ে বেশ স্বাদ করে খায়। সে চঞ্চলের থেকেও বেশি সংখ্যায় ভারী করে চা খেয়ে ফেলে। আমার দোকানে চা ভালো হবে না কেন দিদিমণি? আমি চায়ে কখনো জল মেশাই না। আমার চা একেবারে ঘন দুধের তৈরি। তারপর আমার চায়ের মধ্যে বেশি করে তেজপাতা, এলাচ আর মিষ্টি পরিমাণ মতো দিই। আমার চা খেতে এত সুস্বাদু হয় যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শীতকালে চা খাওয়ার জন্য আমার দোকানেই চলে আসে। তুমি তো প্রথমে 1 কাপও চাও ঠিকঠাক করে খেতে চাইছিলে না, এখন তো আবার আমার থেকে বেশি চা খেয়ে নিয়েছো। আমি তো তোমাকে বলেছিলাম শীতকালে চা পান করা এক মহান নেশার জিনিস, সহজে ছাড়া যায় না। নিজের বরের এরকম কথাকে সত্যি করে দেখায় মোহনা। সে চায়ের প্রতি আসক্ত হয়ে ওঠে। চা খাওয়া হয়ে গেলে চঞ্চল মোহনাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে যাওয়ার পরেও মোহনা কিছুতেই চায়ের স্বাদ আর ভুলতে পারে না। তার যখনই একটু ঠান্ডা লাগে সে নিজের জন্য গরম গরম চা তৈরি করে। আর তার শাশুড়ি মা কমলা দেবী মোহনাকে চা করতে বললে সে উৎফুল্লের সহিত চা তৈরি করে নিয়ে আসে। এমনকি সে সকলের জন্য 1 কাপ চা তৈরি করলে নিজের জন্য 4 কাপ চা তৈরি করে। উফ, আজকে খুব ঠান্ডা লাগছে। কম্বল থেকে বাইরে হাত পা বের করতেই ইচ্ছে করছে না। ঠান্ডায় একটু বেশি বেশি করে নিজের জন্য চা করে খেয়ে নি, আর শাশুড়ি মাকেও চা খাওয়াই। যাই। কি বৌমা, তোমার এত ঠান্ডা লাগছে যে তুমি 4 কাপ চা খেয়ে নিচ্ছ? এত বেশি চা খেলে তোমার পেটে দুধ আর চিনির গাছ উঠে যাবে যে। কি করব বলুন, আপনার ছেলে আমাকে চা খাওয়ার এমন নেশা ধরিয়েছে যে আমি চাইলেও এখন শীতের মধ্যে চা খাওয়া ছাড়তে পারছি না। শীতকালে গরম গরম দুধ চা খাওয়ার মজাই আলাদা। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। দিনে দিনে আবহাওয়া যত পরিমাণে ঠান্ডা হতে থাকে ততই মোহনার চায়ের প্রতি পাগলামি বাড়তে থাকে। মোহনা প্রত্যেকদিন বেশি বেশি করে চিনি এবং দুধ দিয়ে নিজের জন্য এবং তার শাশুড়ি মায়ের জন্য চা তৈরি করে। একদিন চঞ্চল অফিস থেকে বাড়ি ফিরলে মোহনা তার জন্য চা তৈরি করে নিয়ে আসে। মোহনা, আমি ভাবছি কাল থেকে লিকার চা খাবো, কারণ শীতকালে এত বেশি পরিমাণে দুধ চা খেলে আমার শরীর গরম হয়ে যায়। তার উপর সকালবেলা গিয়ে বাথরুমে অনেক সমস্যা হয়। তাই তুমি কাল থেকে আমার জন্য দুধ চা তৈরি করবে না, বুঝেছো? না না, এই শীতের মধ্যে আমি ওই গরম জলের মধ্যে চা পাতা ফুটিয়ে লিকার চা খেতে পারবো না, আর তোমাকেও লিকার চা খাওয়াতে পারবো না। তোমার যদি লিকার চা খেতে ইচ্ছা হয় তাহলে বাইরের দোকান থেকে ওরকম পানসা চা খেয়ে আসবে। শীতকালে চা খেলে শরীরে আরাম লাগে আমি মানছি, তাই বলে তুমি এত বেশি বেশি দুধ চা কেন খাচ্ছ? তোমার জ্বালাই তো আমি আর মা চাইলেও 1 কাপ লিকার চা খেতে পারি না। আর এই সন্ধ্যাবেলা যদি ঘন দুধ দিয়ে চা খাই তাহলে রাত্রেবেলা খাবার খেলে আমার গ্যাস হবে তো। হ্যাঁ বৌমা, চঞ্চল ঠিক কথাই বলেছে। আর তাছাড়া আমি সকালে পেপারে পড়েছিলাম যে দুধের মধ্যে অনেক খারাপ খারাপ জিনিসপত্র মেশানো হয়।
তাই প্রত্যেকদিন যদি আমরা বেশি দুধ দিয়ে চা বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের শরীরে ওসব নোংরা জিনিসপত্রগুলো ঢুকে যাবে। আর এমনিতেও কোনো জিনিস অতিরিক্ত মাত্রায় পান করা কিন্তু ঠিক নয়। তোমার যদি গ্যাস হয় তাহলে গ্যাসের ওষুধ খেয়ে নেবে, কিন্তু আমার কোনো গ্যাসের সমস্যা নেই, তাই আমি দুধ চাই খাবো। আর মা, পেপারে ওরকম অনেক কিছুই লেখা থাকে, দুধে যদি খারাপ জিনিস মেশানো থাকতো তাহলে কখনো বাজারে না দুধ বিক্রিই হতো না। এই বলে মোহনা নিজের কাপে রাখা দুধ চা খায়, আর তার উপর চঞ্চলের কাপ থেকেও দুধ চা খেয়ে নেয়। নিজের বউয়ের দুধ চায়ের প্রতি এরকম পাগলামি দেখে চঞ্চল ভীষণ পরিমাণে বিরক্ত হয়, কিন্তু সে নিজের বউকে বারণ করলেও মোহনা কোনো রকম কথা শুনতে চায় না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন কমলা দেবী শীতকালে নলেন গুড়ের পায়েস এবং পিঠে পুলি খাবে বলে দোকান থেকে 5 লিটার দুধের প্যাকেট, চিনি এবং গুড় নিয়ে চলে আসে। কমলা দেবী সেই দ্রব্য সামগ্রী নিজের বৌমার হাতে দিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই তো পৌষ মাস শেষ হয়ে যাবে, কিন্তু এই শীতকালে আমরা একবারও পিঠে পুলি কিংবা পায়েস খাইনি। তাই আজকে তুমি এই দুধ, চিনি আর গুড় দিয়ে ভালো করে পিঠে পুলি আর পায়েস রান্না করো। আমার ছেলে কিন্তু পিঠে খেতে ভীষণ পছন্দ করে। এই যে কিছুদিন আগে বললেন দুধে কি সব খারাপ খারাপ নোংরা জিনিসপত্র মেশানো থাকে, তাহলে এখন দুধ দিয়ে পিঠে খেতে আপনার সমস্যা হবে না? আর আমি দুধ চা খেলেই সমস্যা? শীতকালে একদিন দুধ দিয়ে পিঠে পুলি পায়েস খেলে আহামরি কিছু ক্ষতি হবে না, কিন্তু তুমি যেমন প্রত্যেকদিন দুধ দিয়ে চা খাও সেটাই ক্ষতিকর। ছাড়ো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি শুধু আমাদেরকে পিঠে পুলি পায়েস রান্না করে দাও, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে। এই শুনে কমলা দেবী সেখান থেকে নিজের ঘরে চলে গেলে মোহনার মাথায় পিঠে বানানোর পরিবর্তে চা বানানোর বুদ্ধি চলে আসে। কারণ সে দেখেছিল যে বিমল এরকম ঘন দুধ ফুটিয়ে তার মধ্যে চা পাতা, এলাচ এবং চিনি মিশিয়ে ভালো করে মালাই চা তৈরি করে। এই কথা চিন্তা করে শীতের মধ্যে মোহনার জিভে জল চলে আসে। তাই সে সন্ধ্যা হতে না হতেই 5 লিটার দুধ দিয়ে চা তৈরি করা শুরু করে। সে 5 লিটার দুধ ফুটিয়ে প্রায় 1 লিটার করে তোলে। সেই দুধে চিনি গুঁড়ো, এলাচ মিশিয়ে মিষ্টি মিষ্টি করে ঘন দুধ চা তৈরি করে। এমনকি মোহনা সেই দুধ চা একা একাই পান করতে শুরু করে। এমন সময় কমলা দেবী তার কাছে আসে। কি হলো বৌমা, তুমি এখানে আরাম করে বসে চা খাচ্ছ কেন? তোমার বর অফিস থেকে চলে এসেছে। যাও, এবার পিঠে পুলি পায়েসগুলো নিয়ে এসো আর আমাদেরকে দাও। আমরা দুজনে এখন পিঠে আর পায়েস খাবো। মা শুনুন, পিঠে খাওয়াবো কি? আপনি যে দোকান থেকে দুধ নিয়ে এসেছেন না, একেবারে বাজে। আমি যে দুধের প্যাকেট খুলেছি তখনই একটা বাজে গন্ধ বেরিয়ে এসেছে। একদম 4 লিটার দুধের প্যাকেট নষ্ট হয়েছে। প্রত্যেকটা প্যাকেটে কাটা দুধ ছিল, আর বাকি 1 লিটার দুধ দিয়ে আমি চা করে নিয়েছি, তাই আর পিঠে করা হয়নি। এটা কখনো হতে পারে? আমি সারা জীবন আমাদের পাশের বাড়ির দোকান থেকে দুধ নিয়ে এসেছি, কোনোদিনও তো দোকানদার আমাকে কাটা দুধের প্যাকেট দেয়নি, কিন্তু আজকে 4 লিটার দুধের প্যাকেটই নষ্ট হয়ে গেল। আমার মনে হয় তুমি পিঠে পায়েস রান্না করার পরিবর্তে সেই দুধ দিয়ে চা করে নিয়েছো, তাই তো? মোটেই না, আপনি ভুল ভাবছেন। কিন্তু চঞ্চল তার বউয়ের চালাকি ধরে নেয়, কারণ সে চায়ের কাপের দিকে তাকিয়ে বুঝতে পারে এই চা এবং বিমলের মালাই চায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ এরকম ঘন দুধ চা তৈরি করতে অনেক অনেক দুধের প্রয়োজন পড়ে। হ্যাঁ মা, তুমি একেবারে ঠিক কথাই বলেছো। তোমার বৌমা সব দুধ দিয়ে আর চিনি দিয়ে নিজের জন্য মালাই চা তৈরি করে নিয়েছে, আর আমাদেরকে এখন মিথ্যা কথা বলছে। আমি কাল থেকে বাড়িতে দুধ নিয়ে আসাই বন্ধ করে দেবো। কাউকে এই বাড়িতে দুধ চা খেতে দেবো না। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। তুমি যদি দুধ নিয়ে আসা বন্ধ করে দাও তাহলে আমি পাড়ার মোড়ে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে চলে আসবো। আর শীতের সকালে সন্ধ্যাবেলায় বাড়ির বউ যদি পাড়ার দোকানে চা খেতে চায় তাহলে তোমাদের সম্মানই নষ্ট হবে। এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না। চঞ্চল আর কমলা দেবীর আর কিছু বলার থাকে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। কমলা দেবী আর চঞ্চল চাইলেও নিজেদের জন্য লিকার চা তৈরি করে খেতে পারে না, কারণ তারা যে পরিমাণে চা পাতা নিয়ে আসে সেই সব চা পাতা দিয়ে মোহনা দুধ চা তৈরি করে রাখে। একদিন চঞ্চলের এক বন্ধু প্রীতম তাদের বাড়িতে আসে। কতদিন পর তোর সাথে দেখা হলো প্রীতম? তুই এখন আর আমাদের তো বাড়িতে আসিসই না। ভালো করে এখন আর তোর সাথে গল্প পর্যন্ত হয় না। তুই বস, আমি মোহনাকে বলছি তোর জন্য চা করে নিয়ে আসতে, কেমন? আরে দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য দার্জিলিং থেকে বেশি দামি আর সুগন্ধ চা পাতা নিয়ে এসেছি। বৌদিকেই চা পাতা দে আর বলে এই চা পাতা দিয়ে চা করে নিয়ে আসতে। একবার এই শীতকালে দার্জিলিং এর চাটা খেয়ে দেখ, দারুণ লাগবে।
দার্জিলিং এর চা পাতার কথা শুনে মোহনা ভীষণ পরিমাণে খুশি হয়। চঞ্চল তাকে সেই চা পাতা দিলে মোহনা ভালো করে ঘন দুধ দিয়ে দার্জিলিং টি তৈরি করে নিয়ে আসে। বাহ বৌদি, আপনি তো বেশ ভালোই চা বানান। আমার বউ কোনোদিন এত ভালো চা বানাতে পারে না। পরে যদি কখনো সুযোগ হয় তখন নিজের বউকে নিয়ে আসবো, আর আপনার হাতে চা খেয়ে যাবে। আরে এখন এসব বলে আমার বউকে তোল্লাই দিস না তো, কারণ ও প্রত্যেকদিন বেশি বেশি দুধ চা খাইয়ে আমার আর আমার মায়ের মাথা পাগল করে দিচ্ছে, আর তার সাথে সাথে নিজেও বেশি বেশি করে চা খেয়ে পাগল হয়ে যাচ্ছে একেবারে। এই কথা শুনে প্রীতম অনেক হাসাহাসি করে। প্রীতম সকলকে দার্জিলিং এ চা পাতা উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। এত সুন্দর চা পাতা পেয়ে মোহনার চায়ের প্রতি লোভ আরো বেড়ে যায়। সে প্রত্যেকদিন সকলের জন্য বেশি বেশি দুধ, চিনি এবং দার্জিলিং এর চা পাতা দিয়ে ঘন করে চা তৈরি করে আর বেশি বেশি করে চা পান করে। মোহনা এবং চঞ্চল কম বয়সী হওয়ায় তার এরকম দুধ চা হজম করে নিতে পারে, কিন্তু সমস্যা হয় কমলা দেবীর। দিনে দিনে সে ভীষণ পরিমাণে রোগা হয়ে যেতে থাকে। একদিন হঠাৎ করে কমলা দেবীর মাথা ঘুরিয়ে আসে আর সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। কমলা দেবীকে নিয়ে মোহনা আর চঞ্চল পার্শ্ববর্তী নার্সিং হোমে চলে যায়। ডাক্তারবাবু, প্লিজ আমার মাকে সুস্থ করে দিন। এই ঠান্ডার মধ্যে কিছুদিন ধরে আমার মায়ের শরীর ভীষণ পরিমাণে খারাপ হয়েছিল, কিন্তু কিছুতেই ডাক্তার দেখাতে চাইছিল না, আর আজকে এই অবস্থা। আমি আপনার মায়ের বিভিন্ন রকমের টেস্ট করিয়েছি। ওনার হাই প্রেসার আর সুগার ধরা পড়েছে। উনি অতিরিক্ত মাত্রায় চিনি জাতীয় খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করেন, যার ফলে এরকম হওয়াটা স্বাভাবিকই ছিল। আর এইসব কারণেই উনি অনেক রোগা হয়ে গেছেন। আজকের পর থেকে ওনার কোনো মিষ্টি খাদ্য কিংবা পানীয় চলবে না, এমনকি প্রত্যেকদিন কমলা দেবীকে চিনি ছাড়া লিকার খেতে হবে। ডাক্তারবাবুর এমন কথা শুনে চঞ্চল তার বউয়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। প্রত্যেকদিন আমার মাকে অধিক মাত্রায় চিনিযুক্ত চা খাইয়ে আজকে আমার মায়ের শরীরের এমন দুর্দশা তৈরি করেছো। এখন সারা জীবন তোমার কারণে আমার মাকে সুগারের ওষুধ খেয়ে যেতে হবে, আর মা কোনোদিনও মিষ্টি জাতীয় কোনো খাদ্যদ্রব্য খেতে পারবে না। এই কারণে তোমাকে আমি জীবনে কখনো ক্ষমা করতে পারবো না। শীতকালে চা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে, কিন্তু তাই বলে অধিক মাত্রায় দুধ চা পান করলে সুগার হওয়ার তো স্বাভাবিকই। তাই এখনকার দিনে বেশিরভাগ চা প্রেমীরাই চিনি ছাড়া লিকার চা খায়, বুঝেছো? আমার ভুল হয়ে গেছে চঞ্চল, আমি সত্যি বুঝতে পারিনি শীতকালে এরকম চা খাওয়ার নেশার কারণে আজকে আমার শাশুড়ি মাকে এত কষ্ট পেতে হবে। এরপর থেকে আমি আর কোনোদিনও দুধ চা স্পর্শ করব না। তারপর থেকে শীতকাল হোক কিংবা গরমকাল, মোহনা কখনো দুধ চা স্পর্শ করে না। সে নিজের স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। এভাবেই মোহনা তার পরিবারের সঙ্গে চিনি ছাড়া লিকার চা খেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।